দুনিয়াতে আসার পরে আপনার আমার সকলের পুঁজি ছিল কান্নার আওয়াজ। আম্মা জানকে বলতে পারি না, আম্মু আমার ক্ষুধা লাগছে, খানা দাও। আমি শুধু কান্না করেছি, আমার কান্না দ্বারা আম্মা জান বুঝছে এখন আমার ক্ষুধার কান্না। আমি আবার খাইয়াও কান্না করেছি, আমার আব্বা বুঝে না কেন কাঁদি। আব্বা কয় ক্ষুধা লাগছে, কান্না করে বাচ্চাটা। আম্মা কয় মাত্র খানা দিছি তো আবার কাঁদে কেন? আম্মা কয় এখন কান্নার আওয়াজ হলো ঘুমাইয়া যাবে, ঘুমের আগে। মানুষ নেই, মানারও মানুষ নেই। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। তো পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। বাতিলের মোকাবেলায়, ভণ্ডদের মোকাবেলায়, বেঈমানদের মোকাবেলায় একমাত্র স্থায়ী হকের প্রতিষ্ঠান কি? সারা দুনিয়ার অমুসলিম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা সব এক পায়ে দাঁড়ানো, পৃথিবীর থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে। এর থেকে আরো আশ্চর্য খবর হলো যে কিছু নামদারি মুসলমান ওই বেঈমানদের সাথে ভেতরে ভেতরে তাল মিলায়। মাদ্রাসা দিয়ে কি হবে, তাবলিগ দিয়ে কি হবে, পীর সাহেবদের খেদমত দিয়ে কি হবে? তাহলে কি করলে কি হবে সেটা বলো। তাবলিগে গিয়া লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, ওয়াজ মাহফিল দিয়া লাভ নাই। লাভ কিতে সেটা বলো। সিনেমায় গিয়ে লাভ? এই কথাগুলো কোনো বেঈমানের বাচ্চা বলে না, নামদারি মুসলমান বলে এত ওয়াজ দিয়া হবে কি? ওই গাদ্দার কখনো বলে নাই এত সিনেমা হল দিয়ে কি হবে, যাত্রা গান দিয়ে কি হবে, নাটক দিয়া কি হবে। ওই গাদ্দার মুসলমানের পরিচয় বলে ওয়াজ দিয়া কি হবে, মাদ্রাসা দিয়া কি হবে, তাবলিগ দিয়া কি হবে, পীর সাহেব দিয়া কি হবে। কি হয় দেখো না, বেশ্যা তাসলিমা পালাতে বাধ্য হয়েছে। কি হয় মানি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। বয়ান শুনতে থাকবেন, হাতের দ্বারা একটা কাজ করবেন সওয়াবের। পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন মাদ্রাসায় দান করবেন। ওই ব্যক্তিরা দান করবেন যারা আমার এই একটা কথা বিশ্বাস করবেন। আমি বলতেছি, দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বরকত হয়, দান করলে কবরের আযাব মাফ হয়। এই বিশ্বাসটা যাদের আছে তারা পকেটে হাত দিবেন। যাদের নাই পায়ে ধরে বলবো তারা দান করবেন না, জীবনেও দান করবেন না। করলে কোনো সওয়াব পাবেন না, আল্লাহর কসম। যাদের বিশ্বাস আছে হ্যাঁ দান করলে আল্লাহ রসুলের কথা মতে হায়াত বাড়বে, রিজিকে বরকত হবে, মুসিবত দূর হবে, বিশ্বাস যাদের আছে পকেটে হাত দেন, দায়িত্বশীলরা নেমে যান, বয়ান শুনতে থাকেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, মুমিন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন জাহান্নামের দারোয়ান, দায়িত্বে নিয়োজিত ফেরেশতা যারা হবে, এরা হবে কঠোর অন্তরের মালিক। আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। তারা তাই করবে আল্লাহ যা তাদেরকে করতে আদেশ দিবেন। আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করবে না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে হাজির হতে হবে। সাহাবায়ে কেরামে হাদিস শুনে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কারা কার উপর? নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের জন্য যিনি মালিক
গার্ডিয়ান, কর্তা, তিনি হলেন দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের দায়িত্বশীল। ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ড বা কমিশনার এলাকার যিনি মেম্বার ওয়ার্ডের, সে এলাকার মানুষের জন্য দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের মানুষের জন্য দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই। আল্লাহর আদালতে এগুলোর হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হাতের ডিউটি পালন হয়েছে কিনা, চোখের ডিউটি পালন হয়েছে কিনা। অনেক গুনাহগার মিথ্যার আশ্রয় নিবে, আযাবের ভয়ে বলবে হয়েছে। আল্লাহ তো জানেন হয় নাই। তখন আল্লাহ পাক জবানকে বন্ধ করে বলবেন, হাত কথা বলো, চোখ কথা বলো। কে বলবেন? কথা বলেন না কেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হাত কথা বলবে কেমনে? কথা বলতে হলে তো জবান, মুখ লাগে, হাতের তো কোনো কথা বলার মুখ নেই, এটা কেমনে সম্ভব? এই প্রশ্ন যারা জানার জন্য করবে তাদের এক জবাব, আর যারা জানার জন্য করবে না, বরং এটা ধাক্কাইয়া ঠেকাবার জন্য করবে, তাদের জবাব হলো, কেমনে সম্ভব? এমনি সম্ভব। কেমনে সম্ভব? এমনি কেমনে, যখন করবে তখন দেখবা। আর যারা জানার জন্য, ঈমান মজবুতের জন্য প্রশ্ন করবে, তাদের জন্য সংক্ষেপ জবাব, পৃথিবীর চোখ, পৃথিবীর বিবেক যেটাকে বলবে হবে না, অসম্ভব, এটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা আমি একটু খুব জোর দিয়ে বলতেছি এই কারণে, আমার দেশের বহু টুপিওয়ালারা এই কথাটা বিশ্বাস না করার কারণে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের উপরে কসম করে বলি, যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, ও কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ও ভণ্ড, ওকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলবে হবে না, আমার রবের কুদরতে সেটা। পৃথিবীর বিবেক আর চোখ যেটা বলে অসম্ভব, রবের কুদরতে সেটা। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ চাইলে। জমিন কথা বলতে পারে না, রবের কুদরতে এটা কি সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আমার রবের কুদরতে সম্ভব। তবে আল্লাহ আরশে আজিম থেকে এখানে নেমে আইসা জমিনকে বলবে না কথা বল, আল্লাহ জমিনে এসে বলবে না এই গাছ কথা বলো। আল্লাহ এটা তার প্রিয় কোন বান্দার মাধ্যমে প্রকাশ করাবে। পৃথিবীতে আল্লাহর প্রিয় হলো মানুষ। আল্লাহর প্রিয় নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর প্রিয় না, জিন আল্লাহর প্রিয় না, একমাত্র আল্লাহর প্রিয় কারা? মানুষ। আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে অধিক 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 প্রিয়, সর্বোচ্চ প্রিয় আম্বিয়ায়ে কেরাম, এরপরে আউলিয়ায়ে কেরাম, আহলুল্লাহ, যাদেরকে বলে ওলি, বহু বচনে আউলিয়া। এদের আরেক নাম, এরা সাদিকিন, এরা সালিহিন, এরা আহলুল্লাহ, এরা উলুল আমর, এরা উলামায়ে আহলে হক। আল্লাহ পাক তার অসম্ভবকে মাঝে মাঝে সম্ভব করে দেখাবেন নবীদের দ্বারা, কখনো আহলুল্লাহর দ্বারা। আল্লাহর ওলিয়া উলিয়া যারা, বন্ধু যারা, নবীদের মাধ্যমে যদি প্রকাশ হয় এর নাম মুআজিজা।
ওলিয়া উলিয়ার দ্বারা যদি প্রকাশ পায় এর নাম কারামত। মুজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। তবে বেঈমানের দ্বারা হবে না, বেনামাজির দ্বারা হবে না, সুদখোরের দ্বারা হবে না। আল্লাহর বান্দা প্রিয়, এর মধ্যে যারা সর্বোচ্চ প্রিয় আম্বিয়া কেরাম, এর পরের আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আহলুল্লাহ, যারা আল্লাহর কাছের, যারা ওলি বন্ধু। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলতেছে, কি আছে বলো তো? স্বয়ং আমার নবীকে বলতেছেন। নবী বলে, আমি বলতে জানি না। কেন? আমি আলিমুল গাইবের মালিক না। আল্লাহ কুদরতের ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এইভাবে অন্য কেউ গায়েব জানে মনে করার নাম শিরিক। যারা এইভাবে জানবে তারা জানার নাম শিরিক। যারা এটা জানে বা ধারণা করে এরা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তো নবী বললেন, আমি যেহেতু বলতে পারি না, তবে এতটুকু বলি, এই হাতের মুষ্টিতে কি আছো আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। এটা কেমনে সম্ভব? পাথর তো কথা বলতে পারে না, এটা কেমনে সম্ভব? কি জবাব ভুলে গেছেন? কার কুদরতে সম্ভব? এই বিশ্বাস যাদের আছে তারা মুমিন, যাদের নাই তারা বেঈমান। কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহেল্লা পাথরগুলো মাটিতে ফেলে বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর। নদীর মধ্যে পানি নেই, কি নাই? অনেক দিন শুকনা। আল্লাহর এক ওলি চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। একজন বাহককে বলে, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। নদীর মধ্যে চিঠি ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে পানিতে নদী ভরপুর। এটা কেমনে সম্ভব? এই যদি বর্তমানে কোন আহমদ শফি কথার কথা জুনায়েদ বাগদাদির দ্বারা হইতো, বলতো কাফের হয়ে গেছে। কাফের বলতে পারে না, কারণ ঘটনাটা হয়েছে ওমরে ফারুকের হাতে। কার হাতে? ওমরে ফারুক, রসুলের সাহাবী। কিন্তু এই জমিনে এমনও বেয়াদব আছে, পাগড়ি মাথায় দেয়, নিজের বড় মাওলানা দাবি করে। এরকম গাদ্দারও আছে, এরকম সীমা লঙ্ঘনকারী আছে, যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত বেদাতি বলতে কুণ্ঠাবোধ করে না। কি পরিমাণ বেয়াদব চিন্তা করেন। অথচ ভালো করে মনে রাখবেন, ঘরের দরজায় লিখে রাখবেন, টানায় রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। মনে থাকবে? বলেন, মনে থাকবে? এখান থেকে ফলাফল কি? কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে আর বলবে তারা ভণ্ড। তারা কি? তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম আদেল, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। মাসুম মানে গুনাহ করেই নাই। গুনাহ করা এক জিনিস, ভুল করা এক জিনিস, হয়ে যাওয়া আর এক জিনিস। কোন নবী জীবনে ভুল করেন নাই, কোন নবী জীবনে ভুল করেন নাই। হয়ে যেতে পারে দুই একটা, সেটা মার্জিত ভুল। মার্জিত ভুল কাকে বলে? বান্দা মনে করে ভুল, আল্লাহর কাছে ভুল না, এর নাম মার্জিত ভুল। তো সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। কিছু হয়ে গেল, তওবা করায়া আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া সিল লাগায়া দিয়েছেন কোরআন শরীফে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, একটা সিল লাগায়া দিয়েছেন, সব জান্নাতি। অতএব সাহাবাদের ব্যাপারে যারা জবান খুলবে, বিরুদ্ধে লেখবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও
এটাও ভণ্ড। আল্লাহ বলবেন হাত কথা বলো, জবান বন্ধ। তো কেমনে বলবেন? আল্লাহর কুদরতে হাত কথা বলা শুরু করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মানচুনি দুজদিদাম লব্বগুয়াদ মানচুনি বসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ পাক বলবেন হাত কথা বলো, হাত কথা বলবে। তোমার যেই ডিউটির জন্য বানানো হয়েছে বলো, সেই ডিউটি করলো কিনা বলো। হাত বলবে আল্লাহ তোমার বান্দা সে ডিউটি করে নাই। হাতের দ্বারা বান্দা দান করবে, বান্দাই হাতের দ্বারা সুদের টাকা ধরেছে, ঘুষের পক্ষে কলম ধরেছে। এই বান্দা মানুষের ক্ষতির পক্ষে রায় পেশ করেছে, মানুষের ক্ষতির জন্য এই হাত ব্যবহার করেছে। মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে সন্তান হাত ব্যবহার করে নাই। ওলামায়ে কেরামের পক্ষে বান্দা হাত ব্যবহার করবে, করে নাই। বান্দা এই হাতের দ্বারা মদের বোতল নিয়ে সারাটা সময় নেশাগ্রস্ত হয়ে থাকতো। এই হাতের দ্বারা বান্দা মোবাইলের মধ্যে গীবত লেখতো, আঙ্গুল দিয়ে অন্যের দোষ চর্চা করত। আছে না নাই? হাত বলে দিবে সব। হাত তো একদিকে বলবে, অপর দিক থেকে ভিডিও ক্যামেরা চলতে থাকবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চোখ বলো তোমার জন্য যে ডিউটি দিলাম হাল পালন হয়েছে কিনা বলো। চোখ বলবে হে মালিক, এই চক্ষু দিছো মা বাবারে দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া উলামায়ে আহলে হক তাকায় দেখবে সওয়াব, কোরআন তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, তোমার কুদরত দেখবে সওয়াব। বান্দা এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই, কোরআন শরীফটা কোনোদিন খুলিয়া দেখে নাই। কেমন ওই বান্দা চক্ষু দিয়া কোনোদিন কাবা দেখে নাই, তোমার কুদরত দেখে নাই। বড় এমন এক হালাত, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার বান্দা মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ দেখেছে। এরম আসামি নাই কেউ। আপনারা কত কষ্ট করে ওয়াজে বয়া রইছেন না? অনেকে দুপুরের খানাও মনে হয় ঠিক মতো খেতে পারেন নাই, কিন্তু কপাল বড় খারাপ। বহু আল্লাহর বান্দা এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়বে কিনা জানা নাই, মাগরিব পড়বে কিনা জানা নাই। এত বড় নিমুখ হারাম, নামাজ না পড়ার পরেও বলে আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? অথচ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই কারণেই জাহান্নামের ভয় যখন অন্তরে আসলো আমার নবীও কাঁদতেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব। ওমরের মতো বান্দা রাস্তা দিয়া চললে শয়তান ভয় ওই রাস্তায় চলে না, সেই ওমর দরওয়াজা জানালা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন কেন? বলে জাহান্নামের ভয়। আল্লাহ যদি বলে দেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই এক ব্যক্তি আমি হয়ে না যাই কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এদের ইলম, এদের তাকওয়া, এদের আমল এত বেশি তুলনাহীন। নবী বলেন আকাশের দিকে তাকাইয়া রাতের আধারে দেখো জোনাকির আলোতে কি পরিমাণ অগণিত তারকা। এই পরিমাণ তারকা গণনা করা যাবে না, সীমাহীন। আমার ওমরের আমলটাও তারকার মতো সীমাহীন। আবু বকরের ব্যাপারে আপনারা উলামায়ে কেরাম জানেন, আল্লাহর নবী বলেন
দুনিয়ার সব উম্মতে মুসলিমা মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেওয়া হয়, মাত্র 2টা আমল, বাকিগুলো বাদ, ওই 2 আমলের পাল্লা ভারী হয়ে যায়। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন জাহান্নামের ভয়। তাহলে তাদের তুলনায় আপনার আমার নামাজ তো নামাজই না, এটা তো ধোঁকা দেয় আল্লাহরে। যেইভাবে সূরা কেরাত পড়লে সেজদা দিলে আল্লাহ খুশি হবেন, এর 1000 ভাগের 1 ভাগও তো ওই নিয়তে করি না। নামাজে দাঁড়াইছি ঠিক ওই মসজিদে, অন্তর রইছে বাড়ি দোকানে। আর এখন তো অন্তর বাড়িও না দোকানেও না। নামাজের আগে যে দেখছে টাইম আছে 5 মিনিট, কি করি তো একটু মোবাইল দেখি, তো মোবাইল দেখছে, দেখে নামাজে দাঁড়ায় বাস ওডির মোরাকাবা শুরু করছে। এই হলো অঙ্গ নামাজ। তাহলে আমাদের কি পরিমাণ কান্না উচিত? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়ে কান্না করে 1 ফোঁটা চোখের পানি যদি বের হয় জাহান্নাম হারাম। কোন মুনাফিক বলে যে কান্না লাগে না? কত বড় ইসলামের দুশ্মন হলে বলতে পারে কান্নার প্রয়োজন নাই? তো সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নবীরা কাঁদলেন কেন? নূহ নবী এত পরিমাণ কাঁদছেন, তার নাম হলো আব্দুল গফফার। আল্লাহ তারে গফফার বলে ডাকেন নাই, আল্লাহ ডাকলেন কান্নাওয়ালা শব্দ দিয়া, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। তার কাছে, আল্লাহর কাছে তার কান্না এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাকে কান্নাওয়ালা ব্যক্তি বলে ডাক দিছেন। আর কোন মুনাফিক ইসলামের দুশ্মন হলে বলে কান্না লাগে না? অথচ দুনিয়াতে আসার পরে আপনার আমার সকলের পুঁজি ছিল কান্নার আওয়াজ। আম্মা জানকে বলতে পারি না, আম্মু আমার ক্ষুধা লাগছে খানা দাও, আমি শুধু কান্না করেছি। আমার কান্না দ্বারা আম্মা জান বুঝছে এখন আমার ক্ষুধার কান্না। আমি আবার খাইয়াও কান্না করেছি, আমার আব্বা বুঝে না কেন কাঁদি। আব্বা কয় ক্ষুধা লাগছে কান্না করে বাচ্চাটা, আম্মা কয় মাত্র খানা দিছি তো আবার কাঁদে কেন? আম্মা কয় এখন কান্নার আওয়াজ হলো ঘুমাইয়া যাবে, ঘুমের আগের কান্না। আমি কান্না করেছি, আমার ঠান্ডা লাগে, তাড়াতাড়ি কাঁথা দাও। কেউ বুঝে না, কেউ বুঝে না। আম্মা জান বুঝছেন, আমার তাড়াতাড়ি কাঁথার ব্যবস্থা করেছে। ওই মাওলারে এখনো চিনলি না রে নিমখারাম, ওই নবীরেও চিনতে পারলাম রে বাবা। কি দিয়া কবরে যাবারে যুবক? কই বাড়ি গাড়ি টাকা পয়সা যতই মাস্তানি করো, নমরুদ ফেরাউনের থেকে বড় মাস্তান জীবনে হতে পারবা না। আজকে ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই সারা দুনিয়ার বেঈমানেরা। ওরা তো বড় বড় দুনিয়াদারের স্মরণ করে, অথচ ফেরাউন বেঈমান নমরুদ, ওদের নামটা পর্যন্ত কোন মুমিন কেন বেঈমানেরাও পছন্দ করে না। দুনিয়ার কোন বেঈমানের বাড়ি ফেরাউন নামে কোন সন্তান নাই, নমরুদ নামে নাই, আবু জাহাল নামে নাই। ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো ওদের মতো হতে পারবা না। অতএব মাথা নত কইরা তওবা করে নেও। আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছেন, কারণ আল্লাহ বলেন আমি চাই না আমার মোহাব্বতের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, জমিনটা থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও তাদের থিওরিটা ভুল, বর্তমান বিজ্ঞানীরা বলে আগের বিজ্ঞানীদের থিওরি সব ভুল, তারপরও যদি মেনে নেই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য। এখন ঘাম, ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুমাইতে পারি না, মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ। ওদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা কতটা ভয়ঙ্কর হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন।
চিন্তা করেন কেমন হালাত হবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ আপনাদের সামনে চিল্লায় কথা বলতেছি, কত কষ্ট কথা বলায়, জমিনে এরকম কষ্টের কাজ আর একটাও নাই। চিৎকার দেওয়া, কথা বলা, এটা পৃথিবীর চূড়ান্ত এক কষ্টের কাজ। এর মধ্যে টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। 1 ঘন্টা কথা বললে মাথা ব্যথা হয়ে যায়, আপনি 5 মিনিট কথা বললে আপনার কথায় ভুল হয়। ও আল্লাহর বান্দারা, আমরা 12টা মাস এভাবে দৌড়াচ্ছি আপনাদের পেছনে। আলেমরাও দৌড়ায়, তাবলিগওয়ালারাও দৌড়ায়, একটু নিজের ফ্যামিলির চিন্তা করে না, উম্মতের পেছনে সময় দেয়। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? আপনাদের কাছে গেলে মনে হয় আমাকে টাকা দিবেন, তাও তো না। আপনাদের কাছে গেলে মনে হয় মেশকের ঘেরান পাবো, তাও তো না। ঠিক মতো নামাজ নাই, ওযু নাই, গোসল নাই। পার্শ্বে দাঁড়াইলে বিড়ির গন্ধ, নেশার গন্ধ, নামাজ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যায়। এরপর আমরা, আপনারা জানি শুনি, কানে কত গালি দিতেছেন, তাও আমরা শুনি, আমরা বধির না। কত বিরোধিতা করতেছেন, আমরা জানি, তারপর আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং সামনে আসলে হাসি মুখে সালাম দেই, পারলে বুকে লাগাইয়া আলিঙ্গন করি। কারণটা কি? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, আলেমরা আমগো পিছনে এত সময় দেয় কেন? আমরা তো আলেমদের খারাপ বলি, গালি দেই, কত কথা বলি, এরপর ইমাম সাহেব আমগো গালি দেয় না, গালির জবাব দেয় না, আমাদের দেখলে সালাম দেয়, আমাদের সাথে ভালো ব্যবহার করে। এর একটাই মাত্র কারণ, আমরা রাহমাতুল লিল আলামিনের আদর্শ সিনার মধ্যে লালন করি। কারণ আমার মায়ার নবী এমন আদর্শের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। মক্কার মানুষ ছিল চরিত্রহীন, খারাপ। ওই মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। একটা গালিও নবী জীবনে দেন নাই, বেতের বাড়ি দেন নাই, নবী মিথ্যা বলেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, নবী কোনদিন চোখ গরম করিয়াও কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ আমরা চেষ্টা করি, তারপরও তো পারি না। এই যে বয়ান করতেছি, কতটা মাথা নত কইরা কথা বলি, দিলটারে নরম করে। যদিও কথা বলি একটু হার্ড, কিন্তু দিলটা মোমের মতো দুর্বল। যদি কোনো যুবক বলো, হাফিজ ভাই এখন নিচে নাইমা যদি আমগো পাও ধরো, আমি আর দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে যাব না, দিলটা এতই দুর্বল করে বসছি মোহব্বতে, বলতে দেরি, আমি নিচে নাইমা তোমার পাও ধরতে দেরি করব না। একমাত্র দ্বীনের মোহব্বত, আর কোনো স্বার্থ নাই। ও আল্লাহর বান্দারা, কারণ ধ্যান করতে 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 ওই ইতিহাস, সাহাবায়ে কেরাম এত আমল করিয়া ইলম শিখিয়াও যদি কান্না করেন, তাহলে তাদের তুলনায় তো আমি একটা মানুষই হইতে পারি নাই। মানুষ আমারে মাওলানা বইলা চেয়ারের মধ্যে বসাইছে, কিন্তু মানুষ জানেন আমার হাত কত বড় পাপী, আমার জিহ্বা কত বড় অন্যায়কারী, এই জবান দ্বারা কত গীবত শিকায়াত করে নাপাক করেছি, এই হাতের দ্বারা কত জুলুম করেছি, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি ধরে বসেন উপায় নাই। অতএব যুবক, এরপরও তোমাদের বলি, এই যে আমরা তোমাদের ভয় দেখাই না, যে অনেকে মনে মনে ভাবে নবীর কথা মানলে বুঝি নামাজ পড়তে গিয়া স্কুলে পড়া যাবে না, চাকরি করা যাবে না। না বাবা, আমি তোমাদের আমার মতো হুজুর বানাইতে একবারও বলি নাই। তুমি যেই লাইনে আছো থাকো, আল্লাহর মোহব্বত নিয়ে নবীর আদর্শ মানো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলবা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবীর তরিকা মেনে চলবা। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়াও যদি নবীর আদর্শ নিয়ে চলতে পারে, তোমার সমস্যাটা কোথায়? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এখনো লাঠি নিয়া হাতে লইয়া কষ্ট করিয়া হলেও মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা। এই দুনিয়াতে আপনাদের এত সম্মান, দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছি একমাত্র আপনাদের দোয়ার কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বার সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম করে বলে গেলাম, এই ভালোটা তাদের নিজেদের বাহাদুরি না, একমাত্র মা বাবার দোয়া, মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। তবে আমার দাবি হলো, দ্বীনের দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান জানো তার আচরণে আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়, কোন আপনজন যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা বানাইন। আপনার সন্তানকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইন। বলবেন আদর্শ কই পাবেন? একমাত্র পৃথিবীর মধ্যে পবিত্র আদর্শই হলো নবীর আদর্শ। দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। বর্তমানে কিন্তু আদর্শ জবাই করার জন্য কত ধরনের ষড়যন্ত্র চলতেছে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবেন? এমন অবস্থা আসতেছি, মা বাবাকে সন্তান ভয় করার কথা, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। মা বাবা সন্তানের ভয় পায়, কখন জানি বেয়াদবি করে। শিক্ষকের ছাত্র ভয় করবে, এখন উল্টায় গেছে। সব শিক্ষকেরা ছাত্রদের ভয় পায়, কখন না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করে। ঠিক নেই? কত বড় খারাপ, কেমন এক হালাতে আমরা আছি। দুনিয়ার সব এখন ওলট পালট হয়ে যাচ্ছে, একমাত্র কারণ আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুম মতো চলি না। আল্লাহ এতটাই দয়াময়, বলে বান্দা গুনার পাহাড় যদি করো, আমার কাছে যদি বলো ভুল করেছি, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আমি তোরে গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহর কাছে তওবা করো, আর মনেরে বুঝাও রে মন, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, দুনিয়ার লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর করবা। মরিয়া গেলেও জানো সবাই তোমার সুনাম গায়, তোমার নামে যেন সম্মানের ইতিহাস রচিত হয়। কেউ যেন এই কথা না বলে ছেলেটার ব্যবহার বড় খারাপ, চরিত্র বড় খারাপ, এমন কথা বলার সাহস যেন কেউ না পায়। এই নিয়ত করিয়া পিছনে যা করেছো আজকে থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম অপরাধ করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, চাকরি করি আর যা করি তোমারে ভুলবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করব। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة